আগামীকাল ভোর 9:30টার দিকে আরএসকে গ্যাংয়ের সকল সদস্যরা একটি আর্সেনালের ভিতরে আটকা পড়ে যায়। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় ইলেকট্রো এবং রিফ্লেক্স গ্যাংয়ের ধাওয়া খেয়ে আরএসকে গ্যাংয়ের সদস্যরা আর্সেনালের ভিতরে আশ্রয় নেয় এবং সেখানে ইলেকট্রো এবং রিফ্লেক্স গ্যাংয়ের সদস্যরা আর্সেনালটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। সেখানে রিফ্লেক্স গ্যাংয়ের এক সদস্য আরএসকের উপরে হামলা করার জন্য আর্সেনালের উপরে উঠে যায়। আর্সেনালের উপর থেকে বিভিন্ন ফাঁকফোকর খুঁজতে থাকে আরএসকে গ্যাংয়ের উপরে হামলা করার জন্য। এই আরএসকে গ্যাংয়ের সাথে রিফ্লেক্স গ্যাংয়ের সদস্যরা সরাসরি সংঘর্ষে জড়াতে কখনোই সাহস পায়নি। আজ সেই আরএসকে গ্যাংয়ের দুর্বলতার সুযোগ নিয়ে রিফ্লেক্স গ্যাংয়ের সদস্যরা তাদের উপরে ক্ষমতা দেখাতে চলে আসে। অবশেষে রিফ্লেক্স গ্যাংয়ের সাথে সাথে ইলেকট্রো গ্যাংয়ের সদস্যরাও আরএসকে গ্যাংয়ের উপরে হামলা চালিয়ে দেয়। দুই দিক থেকে আসা প্রেসারের হাত থেকে বাঁচার জন্য আরএসকে গ্যাংয়ের সদস্যরা অনেক চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু তারা প্রাণপণ চেষ্টা চালিয়েও রক্ষা না পেয়ে একে একে সকল সদস্যরা চাঁদের দেশে চলে যায়। বিএলকে টিভির এক সাক্ষাৎকারে আরএসকে গ্যাংয়ের এক সদস্য জানান যে কোনো একটি গ্যাং আমাদের সাথে পেরে উঠবে না, তাই দুটি গ্যাং একত্রিত হয়ে আমাদেরকে পরাজিত করতে বাধ্য করে।